হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে ঠিক এরম সাইজের আলু নিয়েছি, একটু ছোট মতো আলুই নিয়েছি। এই আলুর একটি রেসিপি শেয়ার করব। আলুগুলোকে প্রথমে আমি ধুয়ে নেব। ধুয়ে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেব। পুরোপুরি সিটি দেব না, চাইলে কেউ এমনিও সেদ্ধ করে নিতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের টমেটোটাকে কেটে নিয়েছি। একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। 3টে শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি, একটুখানি জিরে। আর আমি যে টমেটোগুলো নিলাম, সেই টমেটোগুলোকে এখানে আমি পেস্ট করে নেব। দিয়ে নিচ্ছি 1 চামচ পোস্তদানা, আর দিয়ে নিচ্ছি একটুখানি আদা। এবার আমি এর পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলা পেস্ট হয়ে গেছে। আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিলাম, তারপরে আমি ছুলে নিয়েছি। ঠিক এরকম হয়েছে আমার আলুগুলো। কড়াই বসিয়ে দিয়ে একটুখানি তেল দিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা আর 5 ফোড়ন। নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এইভাবে ভেজে নেব। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি নুন, আর দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়োগুলোকে বেশ ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। শেয়ার করছি নিরামিষ আলুর দম। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে আলুর দম বানালে ভীষণ ভালো লাগে। আলুগুলোকে ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি। এবার আমার রেডি করে রাখা একটুখানি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাগুলোকে এইভাবে কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে আলুগুলোকেও একটুখানি কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই আলু মশলাগুলোকে এইভাবে কষিয়ে নিচ্ছি। এখানে জল দিয়ে দিচ্ছি। এইভাবে জলগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটিয়ে নেব। এইভাবে এখন আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিচ্ছি। এইবার এখানে দিয়ে নিচ্ছি একটুখানি ঘিগুলোকে এইভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি।
আমার এই নিরামিষ আলুর দম প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আমার আলুর দমের এই রেসিপিটি রেডি টু সার্ভ। এটি লুচির সঙ্গেও ভালো লাগবে, আবার খিচুড়িও আলুর দম সেটিও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।